তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানো হয়েছে না? তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা, তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো, তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা জানা করছো, রাত্রেবেলা রাত জেগে কথা বলছো জানা করছো, তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো, তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে। আর যারা বিবাহিত ব্যক্তি, যে দেবর ভাবি জেনা করেছেন, দুলাভাই শালি জেনা করেছেন, হ্যাঁ এই প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন, অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন, আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে, সেটা হলো রজম, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। এই বিধান এখন চালু করা যাবে না। এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই, কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে। জমিনে এইসব বিধান নাই ঠিকই, বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে। মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায়। তবে যদি আপনারা তওবা করেন, এই শালি তুমি যদি তওবা করো, দুলাভাই যদি তওবা করে, এই দেবর যদি তওবা করে, ভাবি যদি তওবা করে, আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারেন। শোনেন ভাই, কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ। একটা হচ্ছে হত্যার বদলে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো, ঠিক যেমন আমাদের আদালত এটা করে না, খুন করেছে ফাঁসি দেয় না, সেম জিনিস। আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ, আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করা যায়। ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে, ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই। কথা বুঝতে পারছেন? এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাআল্লাহ, এটা থাকবে ঈসা ইবনে মারিয়ামের যুগে, এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ইসলামী খেলাফার সময়, এখন নাই। আচ্ছা, তবে তাদের বাঁচার সুযোগ আছে, তাদের বেঁচে থাকার সুযোগ আছে। মনে করেন কেউ কাউকে হত্যা করেছে, এসে পরিবারবর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম, আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি। এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও, আমরা মাফ করে দিলাম, তাহলে এর বাঁচার অধিকার আছে, বেঁচে থাকতে পারবে। বুঝতে পারছি আমি? অপশন আছে। আবার কেউ যদি মুরতাদে করে স্টেটমেন্ট দিচ্ছে, ইসলাম মানি না, কোরআন মানি না, সুন্নাহ মানি না বলছে, ওকে আপনাকে বন্দি করে জেলখানায় রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে, তুমি কি জেনে শুনে সজ্ঞানে এটা বলছো না ফিরে আসবে কথা থেকে। সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম, আমি আসলে এগুলো বলেছিলাম, এখন ফিরে আসলাম, আমি তওবা করলাম, তার বেঁচে থাকার অধিকার আছে। বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে, নাউযুবিল্লাহ, যে দেবর ভাবি শালি দুলাভাই তোমরা শোনো, যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে, সে যদি খাস তওবা করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যদি তার সমস্ত গুনাহ মাফ করে দেন, তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে, তাহলে তাকে রজম করতেই হবে, বেঁচে থাকার অধিকার নাই। আমি দলিল দিচ্ছি, শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, তিনি পাপ করে ফেলেছেন। কি করেছেন? জেনা করে ফেলেছেন। বিবাহিত ব্যক্তি ছিলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। মুখ ফিরিয়ে নিচ্ছে, একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন, একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন। নবী শুনতে যাচ্ছেন না, কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ। নবীজি বলছেন বাসায় যাও, বাসায় যাও, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। বাসায় চলে যাও, বাসায় চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সে মহিলা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে পবিত্র করুন। আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবে, আমাকে পবিত্র করুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসায় যাও। তুমি গর্ভবতী হয়েছো? হ্যাঁ। বাচ্চা খালাস করো, তারপরে এসো, তোমার বিচার করে দেওয়া হবে। সেই মহিলা বাসায় ফিরে গেল, তওবা করতে থাকলো, তার গর্ভের সন্তান বড় হতে লাগলো। এক পর্যায়ে সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হওয়ার পর সে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোলের বাচ্চা, এই যে 3 দিন আগে 4 দিন আগে হয়েছে সন্তান, আমাকে এখন পবিত্র করে দিন, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, আমাকে এখন পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে? একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া রাসূলুল্লাহ। তখন তার হাতে বাচ্চাকে সুপর্দ করা হলো। বাচ্চাকে সুপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবীকে বলা হলো, অন্যান্য সাহাবীদেরকে বলা হলো, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে রজম করো,
অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করে। এবার সাহাবীরা এই কাজ করছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ছি, আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো, এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেন, এ খালিদ, তুমি থামো। তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে, এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে, এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে, এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে। এবং সেই মহিলা এখন জান্নাতে আছে, জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাআল্লাহ।